ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাধুরী। শুরুতেই চোখ রাখবো যে খবরে। তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে শক্তির আরাধনা। তবে করোনা আবহে ভক্তের সংখ্যা এবার অনেকটাই কম। লোকগাথা অনুযায়ী আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব তারাপীঠে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, করোনা আবহে এবার পরিস্থিতি একদম অন্যরকম। স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, ভক্তরা কি বলছেন? না, তবে দেখো, প্রাথমিকভাবে যখন আজকে আবির্ভাব দিবসের সূচনা হয়েছিল একেবারে ভোর রাতে, তখন ভক্ত সংখ্যা কিছুটা কম ছিল বটে, কিন্তু যত এখন বেলা বাড়ছে আমরা দেখছি আস্তে আস্তে কিন্তু সংখ্যাটা বাড়তেও থাকছে। বেশ কয়েকজন ভক্ত এখানে এসেছেন এবং তারা এসে দর্শন করছেন আজকের দিনের মূল গুরুত্ব কিন্তু ভক্তদের কাছে এটাই যে আজকের দিনটায় তারা কিন্তু তারামাকে একেবারে স্পর্শ করতে পারেন। কারণ যে নিয়ম রয়েছে এখানকার মন্দিরে, মূল যে তার ভবন রয়েছে, মূল কক্ষ থেকে আজকের দিনে তারামাকে নিয়ে আসা হয় তার একটা বিরাম কক্ষে। সেখানে এসে তিনি অবস্থান করেন এবং আজকের দিনে ভক্তরা তাকে একেবারে ছুঁয়ে দেখতে পারেন, এরকম একটা প্রথা চালু রয়েছে। যদি আর একটুখানি যদি পেছন দিকে যাওয়া যায়, তাহলে যেটা বলা হয় এই দিনটার সূচনা হয়েছিলই হচ্ছে পাল বংশের সময়, এবং ওই সময় কিন্তু জয় দত্ত, একজন সওদাগর, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং আজকের দিনেই কিন্তু সেই তারামায়ের পুজো শুরু হয়েছিল। সেই জায়গা থেকেই আবির্ভাব দিবস হিসেবে এই দিনটা চিহ্নিত। এবং তোমাকে যেটা বলছিলাম, আজকে শুধুমাত্র তার কক্ষ পরিবর্তন হয়েছে তা নয়, ভোর 3টের সময় কিন্তু তাকে কিছুটা তার ঘর পরিবর্তন করা হয়েছে। তারপর সকালবেলায় অঞ্জলি হয়েছে, সকালবেলায় অঞ্জলি হয়েছে এবং শুধু চলছে তারপর থেকে পুজো। এবং আজকের দিনে মায়ের অন্যতম সেবায় তারাময় বাবু, তার সঙ্গে একটু কথা বলে নেব যে এই মুহূর্তে কি চলছে। আমরা সকালে দেখেছি হচ্ছে মায়ের ঘর পরিবর্তন করে তাকে স্নান করিয়ে সাজিয়ে একটা আরতিও হয়েছে। এরপরে আজকে সারাদিন কি চলবে? আজকে জানেন যে একটা বিশেষ তিথি, মায়ের আবির্ভাব তিথি। কথিত আছে যে এই দিন জয়দত্ত সদাগর মায়ের প্রথম পুজো প্রচলন করেছিলেন। মা আজকে পশ্চিম মুখে বিরাজমান আছেন, সামনে মহাশ্মশান দ্বারকা নদী। আরো কথিত আছে যে মা মৌলিকা যে আছেন মায়ের ছোট বোন, মা তার সাথে কিন্তু মা আজকে দেখা করতে আসেন। আজকে একটা বিশেষ দিন। আজকে ভোর 3টের সময় মাকে বের করানো হয়েছে, তারপর স্নান করিয়ে মাকে এখানে মঙ্গল আরতি করা হয়েছে। আর সারাদিন মা এখানে বিরাজমান থাকবেন। আজকে বছরে একটা প্রথম দিন যেদিন মায়ের মধ্যাহ্ন ভোগ হয় না, লুচি, সুজি, পায়েস, বিভিন্ন রকম মিষ্টি দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয়। সেদিন বহু সেবায়িত আজকে অন্ন গ্রহণ করেন না। আর এই তিথিতে দর্শন করতে, মায়ের স্পর্শ করতে দূর দূরান্ত থেকে লোক ছুটে এসছে। তবে আপনারা জানেন যে বিশ্বে যে অতিমারি চলছে, যে করোনা ভাইরাস চলছে, সেটাকে মাথায় রেখেও মায়ের আশীর্বাদ নিয়ে মা যাতে সবাইকে রক্ষা করেন এই প্রার্থনা করতেই মায়ের চরণে এসছেন। এবং আমরা যারা সেবায়িত আছি তারা কিন্তু মায়ের চরণে প্রথম প্রার্থনা এটাই করছি, মা অচিরেই যেন বিশ্ব এই করোনা মুক্ত হয়, মানুষ যেন তার স্বাভাবিক জীবনে আবার ফিরে আসে। তাই প্রার্থনা নিয়ে মায়ের পুজো চলছে। বিভিন্ন ভক্ত আসছেন, মাকে স্পর্শ করছেন, দর্শন করছেন। আমরাও চাই প্রত্যেকে ভালো থাকুক। মায়ের এখান থেকে যারা আসেননি তাদেরকেও আমরা এই চ্যানেলের মাধ্যমে আশীর্বাদ, শুভেচ্ছা দিই। সবাই যেন ভালো থাকে, সবার যেন সুন্দরভাবে তাদের জীবন কাটে। আজকে মায়ের অবস্থান পশ্চিমমুখী, যেটা বলাই হয়। তার বোন, তিনি ঝাড়খণ্ডে মন্দিরের প্রতিষ্ঠিতা, তার সঙ্গে দেখা করতেই মায়ের আজকের দিনে পশ্চিমমুখী বসা। এই ধরনের বেশ কিছু কাহিনী জড়িয়ে রয়েছে তারা মায়ের সঙ্গে এবং ভক্তদের বিশ্বাস। সেই ভক্তদের বিশ্বাসেই প্রচুর মানুষ ইতিমধ্যেই আসছেন। অন্য বছর থেকে কম হলেও সেটা নেহাত কম নয়। এবং সার্বিকভাবে ভোর থেকে আজকে সারাদিনই কিন্তু তারা মায়ের বিশেষ আরাধনা চলতেই থাকবে। ধন্যবাদ অরিত্রিক।